Lesson 2.7. Time to play a game. Every pair is a group. Choose any 10 things that you pose have from the box. তোমাদের আছে এমন 10টি জিনিস নিচের বক্স থেকে বেছে নাও। Then in pairs ask and answer the following question. Check the similarities between you and your friend. তারপর তোমরা জোড়ায় জোড়ায় ভাগ হয়ে প্রশ্নগুলো একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দেওয়ার মাধ্যমে তোমার ও তোমার বন্ধুর মধ্যকার মিল খুঁজে বের করো। Ask all 10 questions. 10টি প্রশ্নে সবগুলো জিজ্ঞাসা করতে হবে। For every similarities you will get 1 point. প্রত্যেকটি মিলের জন্য তোমরা 1 পয়েন্ট করে পাবে। Later share your score with the class. তারপর তুমি তোমার ক্লাসে তোমার নম্বরটি বলো। And appreciate the highest scorer. এবং যে সবথেকে বেশি নাম্বার পাবে সে জয়ী বলে বিবেচিত হবে। Questions. Do you eat vegetables? তুমি কি সবজি খাও? উত্তর হবে yes I do or no I don't. যদি হ্যাঁ হয় তাহলে উত্তর হবে yes I do আর যদি না হয় তাহলে হবে no I don't. এখান থেকে বেছে আমাদেরকে এখন 10টি প্রশ্নের উত্তর বের করতে হবে। চলো এটা কিভাবে করতে হয় আমরা দেখি। এই নাম্বার প্রশ্ন করছে দেখো, ডু ইউ ডু হাউসহোল্ড চোরস? তুমি কি গৃহস্থালির টুকিটাকি কাজ করতে পছন্দ করো? তখন বি উত্তর দেয় ইয়েস আই ডু। ডু ইউ লাভ টু লিসেন মিউজিক? তুমি কি গান শুনতে পছন্দ করো? এ উত্তর দেয় ইয়েস আই ডু। ডু ইউ লাভ প্লেয়িং গেমস অন দি ফিল্ড? তুমি কি মাঠে খেলাধুলা করতে পছন্দ করো? বি উত্তর দেয় ইয়েস আই ডু, হ্যাঁ করি। ডু ইউ নো হাউ টু সুইম? তুমি কি সাঁতার কাটতে জানো? এ উত্তর দেয় ইয়েস আই ডু, হ্যাঁ জানি। ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? তুমি কি নিয়মিত ব্যায়াম করো? বি উত্তর দেয় ইয়েস আই ডু। আবার প্রশ্ন করে, ডু ইউ লাভ রাইটিং মোর দ্যান রিডিং? তুমি কি পড়ার চেয়ে লিখতে বেশি ভালোবাসো? এ উত্তর দেয় ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। ডু ইউ লাভ গ্রুপ ওয়ার্ক মোর দ্যান ইন্ডিভিজুয়াল ওয়ার্ক? তুমি কি আলাদা আলাদা কাজের চেয়ে দলগতভাবে কাজ করতে বেশি পছন্দ করো? বি উত্তর দেয় ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। ডু ইউ ওয়ার্ক টু স্কুল? তুমি কি স্কুলে হেঁটে যাও? এ উত্তর দেয় ইয়েস আই ডু, হ্যাঁ আমি স্কুলে হেঁটে যাই। ডু ইউ হ্যাভ এ লার্জ ফ্যামিলি? তোমার পরিবারটা কি বড় আছে? তখন বি উত্তর দেয় নো আই ডোন্ট হ্যাভ, না আমার পরিবার বড় নয়। ডু ইউ লাভ টু ড্র পিকচার্স? তুমি কি ছবি আঁকতে পছন্দ করো? তখন এ উত্তর দেয় ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বি উত্তর দেয় থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। এভাবে ক্লাসে জোরে জোরে প্রশ্ন করে উত্তর দাও এবং ক্লাসে তোমার স্কোর শেয়ার করো। অর্থাৎ প্রথমে তোমরা একটি প্রশ্নের উত্তর দেবে, তারপরে একটি করে এভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবে। So we have similarities and dissimilarities amongst us. সুতরাং আমাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে। Likewise, in the English language, there are some words which have similar meaning and some are with opposite meaning. অনুরূপভাবে ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলোর অর্থ সাদৃশ্যপূর্ণ এবং কিছু শব্দ আছে যেগুলোর অর্থ বিপরীত। Let's know about them. চলো আমরা এগুলো জেনে নিই। Let's have a look at the common synonym and antonym. এখানে দেখো ওয়ার্ডস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম দেওয়া আছে। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, সিনোনিম মানে হচ্ছে প্রতিশব্দ, অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তাহলে আমরা যদি দেখি রং, রং মানে হচ্ছে ভুল, ভুলের প্রতিশব্দ হচ্ছে ইনকারেক্ট আর এটির বিপরীত শব্দ হচ্ছে কারেক্ট। ওয়ার্ড আনম্যারিড, আনম্যারিড মানে হচ্ছে অবিবাহিত, এটির প্রতিশব্দ হবে সিঙ্গেল মানে হচ্ছে অবিবাহিত, এটির বিপরীত শব্দ হবে ম্যারিড মানে হচ্ছে বিবাহিত। চুজ, চুজ মানে পছন্দ করা বা নির্বাচন করা,
আর সিলেক্ট, সিলেক্ট মানে হচ্ছে নির্বাচন করা। রিজেক্ট, রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। রাইটার, রাইটার মানে হচ্ছে লেখক। অথর মানে হচ্ছে লেখক। আর রিডার মানে হচ্ছে পাঠক। বিহেভ, বিহেভ মানে হচ্ছে আচরণ। অ্যাক্ট মানেও হচ্ছে আচরণ। আর মিসবিহেভ, মিসবিহেভ মানে হচ্ছে অসদাচরণ করা। ওল্ড, ওল্ড মানে হচ্ছে বয়স্ক। অ্যানসাইন্ট মানে হচ্ছে প্রাচীন। ইয়ং মানে হচ্ছে যুবক। বাই, বাই মানে হচ্ছে কেনা। পারচেস মানে হচ্ছে কেনা। আর সেল মানে হচ্ছে বিক্রয় করা। কমন, কমন মানে হচ্ছে সাধারণ। ইউজুয়াল মানে হচ্ছে সাধারণ। আর এটির বিপরীত শব্দ হবে আনকমন, মানে হচ্ছে অসাধারণ। এন্ড মানে হচ্ছে শেষ। ফিনিশ, ফিনিশ মানে হচ্ছে শেষ। আর ইনলেস, ইনলেস মানে হচ্ছে সীমাহীন, যার কোনো শেষ নেই। ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। কুইক মানে হচ্ছে দ্রুত। স্লো মানে হচ্ছে ধীরে। নিট, নিট মানে হচ্ছে পরিচ্ছন্ন। টিডি, টিডি মানে হচ্ছে পরিচ্ছন্ন। আর ডার্টি, ডার্টি মানে হচ্ছে নোংরা। রিচ, রিচ মানে হচ্ছে ধনী। ওয়েলথলি মানে হচ্ছে সম্পদশালী বা ধনী। পোর মানে হচ্ছে গরিব। ইনকারেজ, ইনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা। ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা। আর ডিসকারেজ মানে হচ্ছে অনুৎসাহিত করা। রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা করা। অনার মানে হচ্ছে সম্মান করা। আর ডিসরেসপেক্ট মানে হচ্ছে অসম্মান করা। কমপ্লিট, কমপ্লিট মানে শেষ। ফিনিশ মানে হচ্ছে সমাপ্তি বা শেষ। ইনকমপ্লিট মানে হচ্ছে অসম্পূর্ণ বা যা শেষ হয়নি।